সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে আমাদের খামার বিডি চ্যানেলে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদরের দয়াল বাজারের পাশে বিনোদপুর গ্রামে। তো আমরা এই ফার্মের প্রতিবেদন আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম। এই ফার্মের যে মালিক হাজি মোহাম্মদ ইউসুফ সাহেব, যিনি মূলত এই খামারটি শুরু করেছিলেন শখ করে ওনার বাড়ির ছাদে। তো উনি প্রথমে যে ছাগলগুলো বিক্রি করেছিলেন, তখন উনি অসুস্থতার কারণে উনি খামারটির পরিচালনা করবেন না বিধায় উনি ছাগলগুলো বিক্রি করে দিয়েছেন। তো উনি এই ছাগলগুলো বিক্রি করার পরে উনি দর্শকদের কাছ থেকে খুব ভালো সাড়া পাওয়াতে অনেকেই ওনাকে আরও রিকোয়েস্ট করেছেন যে উনি যাতে আরও ওনাদেরকে ছাগল দেন। তারই প্রেক্ষিতে উনি আরও নতুন কিছু ছাগল সংগ্রহ করেছেন এবং উনি এগুলো এখন এখান থেকে বিক্রি করবেন। তো উনি চিন্তা করতেছেন যে উনি এখন এই ব্যবসাটি কন্টিনিউ করবেন, কারণ লালন পালন করার চেয়ে আসলে এগুলো বিক্রি করাটা মোটামুটি ভালোই লাভজনক। তো যার কারণে উনি আরও কিছু উন্নত জাতের যে ক্রস ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলো উনি সংগ্রহ করেছেন। তো আমরা জানতে পেরেছি ওনার এখানে তোতাপুরি, হরিয়ানা, সিরোহী, বিটল এই ধরনের ছাগলগুলো রয়েছে। তো আমরা আজকে আপনাদেরকে সেই ছাগলগুলো দেখাবো এবং এগুলোর দরদাম আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আপনারা যারা উন্নত জাতের ক্রস ছাগলের বাচ্চা এবং ছাগলগুলো সংগ্রহ করতে চান, আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারবেন। তো আশা করছি আপনারা সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম হাজি সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো কি অবস্থা, আপনি ভালো আছেন তো এখন নাকি? জি জি, ইনশাল্লাহ আমি সম্পূর্ণ সুস্থ। এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে? জি জি। আচ্ছা, তো কি চিন্তা ভাবনা এখন খামার নিয়ে? তখন তো অসুস্থতার কারণে খামার বন্ধ করে দিবেন বা ছাগল সব বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, এখন আপনার কি চিন্তা ভাবনা? এখন চিন্তা করে আমি অনেক দর্শক থেকে অনেক সাড়া পাইছি এবং অনেকে বলতেছে যে আপনি ছাগলের বাচ্চা ছাড়েন না। আমি মোটামুটি সুস্থ হয়ে গেছি ইনশাল্লাহ, মানুষের দোয়ায়। তো সবাই বলার কারণে কিছু ছাগল সংগ্রহ করছি আমি, উন্নত জাতের ক্রস ছাগল। এগুলো তোতাপুরি, সিরোহী, হরিয়ানা, বিটেল, তারপরে যমুনাপাড়ি, এই ধরনের ছাগলগুলো আমি সংগ্রহ করছি। 90% আছে, 80% আছে, এগুলো কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আমি সংগ্রহ করার পরে এগুলো ভ্যাকসিন করি যাতে নতুন খামারিরা নিয়ে পালতে পারে, কোনো সমস্যা না পড়ে। আচ্ছা, তো যেহেতু আপনি আবারও বিক্রি করবেন, দর্শকদের অনুরোধের প্রেক্ষিতে আপনি আরও ছাগল তুলেছেন, তো চলেন আমরা দেখি আপনি যে ছাগলগুলো তুলেছেন সেগুলো একটা একটা করে দেখি এবং এগুলো একটু দরদাম সম্পর্কে জানি। জি ইনশাল্লাহ। তো লাল একটি ছাগল দেখতেছি, কি জাতের ছাগল? এই ছাগলটা যমুনাপাড়ি। যমুনাপাড়ি? হ্যাঁ, 90%। আচ্ছা, কয় দাঁত বয়স এটা? এটা 2 দাঁত বয়স, এটাও প্রথম প্রেগনেন্সি, 1 মাসের গাবাস। আচ্ছা, এটা কত হলে? এটা 20 থেকে 22 হাজার টাকা হলে ছেড়ে দেবো। 20-22 হাজার টাকা? জি জি, 20-22 হাজার। আচ্ছা, তো ক্রস ছাগলগুলো সব 20-22 হাজার টাকা দাম ছিল, তো ক্রসের তুলনায় দামটা বেশি হয়ে যাচ্ছে না? না না, এগুলো অনেক কম দাম। এগুলা ঢাকার থেকে বা বিভিন্ন খামার থেকে নিলে এগুলা 30 থেকে 35-এর নিচে আনা যাবে না। আর এগুলো ক্রসগুলোই? জি, ক্রসগুলো। এগুলো অনেক উন্নত জাতের ছাগল, এগুলো কোনো সমস্যা নাই। এগুলা বছরে 2টা করে 2বার বাচ্চা দেয় বছরে। এগুলা দুধও হয়, অনেক বড় হবে এই ছাগলগুলো। আপনার সাথে একটু কথা বলি যে এই যে ছাগলটা 20 থেকে 22 হাজার টাকা, হ্যাঁ, জি এটা জি। তো আসলে বাংলাদেশে যদি আমরা মাংসের তুলনায় হিসাব করি তো এই ছাগলটার দাম আছে অ্যাকচুয়ালি 8 বা 8,000-10,000 টাকার বেশি ওর কথা না। তো আসলে যারা নিচ্ছে, তারা নিয়ে লালন পালন করে, তারা কিভাবে এখান থেকে লাভবান হবে? আসলে এই ছাগলগুলা লালন পালন করে এইভাবে এগুলার বাচ্চা দিবে, তারপরে এগুলা বিভিন্ন খামারে পালার জন্য এগুলা নেয়, এগুলা গোশতের জন্য এখনো এগুলা প্রযোজ্য হয় নাই। এখন এটা লাভ হচ্ছে যে যারা বাচ্চার জন্য নিবে তারা দাম দিয়ে কিনলে একমাত্র লাভবান হবে, কিন্তু মাংসের জন্য বিক্রি করলে তারা কোনোভাবে বিক্রি করলে এগুলা পোষাইতে পারবে না। সেটাই, এগুলা পালার জন্যই নিবে একমাত্র। তো আচ্ছা, এই যে এত দাম, এরপরও আপনারা কেমন সাড়া পাচ্ছেন? এগুলো মার্শাল্লাহ ইনশাল্লাহ সারা পৃথিবীর থেকে এগুলো সারা আসে আমার কাছে। জাপান থেকে, কোরিয়ার থেকে, আমেরিকার থেকে, সব জায়গার থেকে টেলিফোন করে ছাগলের জন্য, অনেকেই অনুরোধ করে ভালো জাতের ছাগল আনার জন্য। সেই লক্ষ্যে আমি এই ছাগলগুলো কালেকশন করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলেন আপনারা কিছু ছাগল দেখি। তো আমরা সাদা একটা ছাগল দেখতেছি, এটা কি জাতের ছাগল? এটা তোতাপুরি ক্রস, 80-90%। এটা প্রেগনেন্ট আছে 1 মাসের। 1 মাসের? জি। এটা কয় দাঁত বয়স? এটা 2 দাঁত বয়স, এটা দ্বিতীয় বিয়ান। আগে বাচ্চা দিছে? আগে 2টা বাচ্চা দিছে, এখন এটা 1 মাস গাব আছে। 1 মাস গাব? জি। আচ্ছা, 1 মাস গাব থাকলে তো ছাগল আসলে পরীক্ষা করা যায় না? পরীক্ষা করা যায় না, আমাকে যা বলে দিছে। আচ্ছা, তো এখন আপনি এই ছাগলটা কত টাকা দাম চাচ্ছেন বিক্রির জন্য? এই ছাগলটা আমি 20,000 টাকা হলে বিক্রি করব। 20,000 টাকা? জি। আচ্ছা আচ্ছা, তো এর কি কম মানে করা যাবে নাকি? এটা কথাবার্তার মাধ্যমে হয়তো 200-500 টাকা এদিক সেদিক হইতে পারে। আচ্ছা, তো চলেন আপনারা আরো ছাগল দেখি। মাশাআল্লাহ, আমরা আরেকটি সুন্দর ছাগল দেখতেছি, এটা কি জাতের ছাগল? এটা হরিয়ানা ক্রস। এটা হরিয়ানা ক্রস? জি। আচ্ছা, এটা 1 থেকে 1.5 মাস গাব আছে। আচ্ছা, এই ছাগলটার দাম হলো 20,000 টাকা হলে বিক্রি করবে। এটাও 20,000? জি জি, ফিক্সড 20,000 হলে এটা বিক্রি করবে। কয়টা? এটা 2 দাঁত। তাতে 2 দাঁত? এটা প্রথম প্রেগনেন্ট। প্রথম প্রেগনেন্ট? জি। আচ্ছা, ঠিক আছে, তো চলেন আরো দেখি আপনার ছাগল। জি চলেন। এটা কি জাতের ছাগল? এটা বিটেল, 90% বিটেল। 90% বিটেল? জি।
আচ্ছা আচ্ছা এই ছাগলটা 1 থেকে 1.5 মাসের গাব আছে প্রেগনেন্ট। আচ্ছা আচ্ছা, এটাও গাব? এটা একদম জি। শুকনা ছাগল দেখা যায়, শরীর স্বাস্থ্য খুবই খারাপ। হ্যাঁ, এটা মাত্র 1 মাস হয়েছে গাব। আচ্ছা আচ্ছা, এটা কয় দাঁত বয়স? এটাও 2 দাঁত। এটাও এটা 2 দাঁত। প্রথম। এই প্রথম মানে প্রেগনেন্ট? জি জি। আচ্ছা, ঠিক আছে। তো এই ছাগলটা আপনি কত দাম চাচ্ছেন বা কেমন হলে বিক্রি করবেন? এই ছাগলটা 22,000 টাকা করে বিক্রি করবে এটা। 22,000? জি। আচ্ছা আচ্ছা, এটা তো দেখা যায় শুকনা বেশি, কিন্তু দাম আরো শুকনো হলে এটা 40,000 টাকা প্রাইস আছে। এটা 90% 40,000 প্রাইস আছে, আপনি 22,000 এর বিক্রি করবেন? বিক্রি করে দিব আমি। আমি তো বেশি লাভ করি না, কম দামে ছেড়ে দিই আমি। আচ্ছা আচ্ছা, তার মানে কি অন্য ব্যবসায়ী হলে এটা 40,000? জি জি, ঢাকাতে নিলে এটা 40,000 টাকা লাগবে। এতে প্রথম গাব আছে, এটা মাত্র নতুন অবস্থায় এটা প্রেগনেন্ট হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলেন আপনার আরো ছাগল দেখি। এটা কি জাতের ছাগল? এটা 90% তোতাপুরি। 90% তোতা? জি। আচ্ছা, কয় দাঁত বয়স? এটা 2 দাঁত। এটা প্রথম প্রেগনেন্সি। এটা এটাও পাঠি ছাগল না? পাটি ছাগল। এটা এই প্রথম গাব। আচ্ছা, তো আপনি 1 থেকে 1.5 মাসের। 1 থেকে 1.5 মাসের গাব না? জি জি। আচ্ছা, তো এটা আপনি কত হলে বিক্রি করবেন? এই ছাগলটা আমি 20 থেকে 22,000 টাকা হলে ছেড়ে দেবো। 20 থেকে 22? জি। তো আমরা এখানে ছোট ছোট কিছু ছাগল দেখতে পাচ্ছি, এগুলো কি জাতের ছাগল? হ্যাঁ, এগুলা 6, 6.5, 7 মাসের 8টা বাচ্চা আছে। প্রাইসটা কেমন আছে? এগুলোর প্রাইস এভারেজে আমি 15,000 টাকা করে ধরছি। এগুলো সব? জি জি, এগুলো সব এক একটা পার পিস 15,000 টাকা হলে বিক্রি করে দেবো। যেগুলো 6 মাসের নাকি? জি জি, যেগুলো 6 মাসের। তো আমরা একটা সাদা বড় ছাগল দেখতেছি, এটা কি জাতের? এটা 90% তোতাপুরি। 90%? হ্যাঁ, এটা 3-3.5 মাসের গাব আছে, প্রেগনেন্ট। এই ছাগলটা তাহলে চেক করে নিতে পারবে? হ্যাঁ, এই ছাগলটা চেক করে নিতে পারবে। আচ্ছা, এটা কয় দাঁত বয়স? এটা 6 দাঁত। 6 দাঁত। আগে কয়টা বিয়ান দিতে পারে? আগে 2টা বিয়ান দিছে, এটা তৃতীয়বার। আচ্ছা, তো এই ছাগলটা কত টাকা দাম চাইছে? এটা 30 থেকে 35,000 টাকা হলে ছেড়ে দেবো। 30-35,000? জি জি। আচ্ছা, তো এর পাশে একটা কালো দেখতেছি, এটা কি জাতের? এটা বিটেল, এটাও প্রেগনেন্ট। এটা বিটেল, এটাও প্রেগনেন্ট না? জি, 2 থেকে 2.5 মাসের প্রেগনেন্ট এটা। আচ্ছা, আপনার এখানে সব এবার পাঠি দেখতেছি, পাঠা নাই? জি জি, এবার পাঠা নাই, সব পাঠি। সব পাঠি নিয়ে আসছেন? জি জি। আচ্ছা, এই ছাগলগুলো কি মানে পাঠি ছাগলের চাহিদা বেশি? চাহিদা বেশি। এগুলা পালার জন্য শখ করে কেউ পালে। আচ্ছা আচ্ছা, নতুন খামারিরা খামারে উঠানোর জন্য অনেক ছাগল খোঁজে, সেই জন্য উঠাইছে আর কি। আচ্ছা, তো এই পাঠি ছাগলটা আপনার কত টাকা দাম চাচ্ছেন? এটা 90% বিটেল, 2.5 মাসের গাব। এটা 25 থেকে 27,000 টাকা হলে বিক্রি করে দেবো। 25 থেকে 27,000? জি। তো হাজি সাহেব, আমরা তো খুব সুন্দর সুন্দর কিছু ছাগল দেখলাম, তো এগুলো যদি আমার দর্শকরা নিতে চায় তারা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, আর ঠিকানা হলো মুন্সিগঞ্জ সদর, মুক্তারপুর থেকে দয়াল বাজার 2 কিলোমিটার। দয়াল বাজারের পাশে বিনোদপুর গ্রাম, বিনোদপুর এগ্রো গড ফার্ম। আমার নম্বর স্ক্রিনে দেওয়া থাকবে, যোগাযোগ করলে কিনতে পারবে। আচ্ছা, আপনার নাম্বারটা একটু বলে দেন যাতে। 01712 183868। এই নাম্বারে? এই নম্বরে যোগাযোগ করলে ছাগল কিনতে পারবে। আচ্ছা, আর টাকা পয়সা কীভাবে লেনদেন করবে? টাকা পয়সা সরাসরি আসবে, ছাগল দেখবে, সরাসরি লেনদেন করে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, হাজি সাহেব, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ।